সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। একটা উদাহরণ দেই। একজন মানুষ যখন আগুনের ভিতর দিয়ে হেঁটে চলে যায়, কিন্তু আগুনে সে জ্বলে না, ঝড়ের ভিতর দিয়ে হেঁটে যায়, কিন্তু ঝড় তাকে তার কোনো ক্ষতি করে না। এই মানুষটা কে জানেন? এই মানুষটা হলো এইরকম একজন মানুষ যার কাছে ইনসাল্ট হলো ঝড় বা আগুনের মতো। তার দিকে সে এইসবের ভিতর দিয়ে চলে যায়, কিন্তু এইসব তার মনের কোনো বা মাইন্ডের কোনো ক্ষতি করতে পারে না। ইনসাল্ট হলো তার দিকে ধেয়ে আসা এমন একটি ঝড় বা বাতাস, যেটি শূন্য মাঠের দিকে ধেয়ে যায়, কিন্তু কোনো কিছুকে আঘাত করতে পারে না। তো এইরকম আমাদের হতে হবে। আমাদেরকে আনটাচেবল থাকতে হবে। আমাদের সেলফ মাস্টারি থাকতে হবে। এইরকম মানুষ আমাদের হওয়া অবশ্যই উচিত। একজন উইক মানুষ একজন উইক মানুষকে যে কোনো অবস্থাতেই উত্তেজিত করা যায়, তাকে তাকে ম্যানিপুলেট পর্যন্ত করা সম্ভব হয়, অর্থাৎ তাকে ব্যবহার করা যায়। কিভাবে? অন্য মানুষের আচার আচরণ, কাজকর্ম, কথার দ্বারা একজন উইক মানুষ সাংঘাতিকভাবে ভেঙে পড়ে, সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের মনের উইক মানুষ বা দুর্বল মানুষদের মনের শান্তি খুবই দুর্বল। তাদের মন হলো ডিস্টার্বড। কিন্তু যাদের সেলফ মাস্টারি আছে, আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে, তারা কিন্তু দুর্বল মানুষদের মতো না। আমাদের শিখতে হবে কিভাবে আমরা আনশেকেবল থাকবো। ঠিক আছে, এটা আমি প্রারম্ভিক ভূমিকায় বললাম। আচ্ছা, এই কথাগুলো বললাম। এখন 5টি জিনিস আমাদের করতে হবে। নাম্বার 1, বুঝতে হবে সব কিছুই হলো অপিনিয়ন। কেউ যদি আপনাকে প্রভোক করতে সফল হয়, তাহলে বুঝতে হবে ইওর মাইন্ড ইজ কমপ্লিসিট ইন প্রভোকেশন। কোনো ইনসল্টের বাপের ক্ষমতা নাই যদি আমরা তাকে ক্ষমতাসীন না করে থাকি বা ক্ষমতাশীল না করে থাকি। বুঝতে পেরেছেন? মনে রাখতে হবে প্রতিটি অপমানজনক কথা, প্রতিটি ইনসল্টের মুহূর্ত বা ডিসরেসপেক্ট হলো আমাদের পারফেকশন, আমাদের পারসেপশন, নট পারফেকশন, পারসেপশন। এসব এইসব এইসব পারসেপশন দ্বারা কোনো কিছুই হয় না। এগুলোর কোনো মানি থাকে না। এগুলোর মানি তখনই থাকে যখন আপনি এটিকে 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 মিনিং দিতে থাকবেন বা এটির উপর জাজমেন্ট আরোপ করবেন। হ্যাঁ, তো একটা কথা মনে রাখবেন, ওয়ার্ড ওয়ার্ডগুলো হলো সাউন্ড, সাউন্ড ছাড়া আর কোনো কিছু না। আর অ্যাকশন হলো মুভমেন্ট। ওয়ার্ড যেরকম সাউন্ডস, অ্যাকশন ঠিক তদ্রূপভাবে মুভমেন্ট। আচ্ছা, কেবলমাত্র কোনো ওয়ার্ড বা কোনো কথা বা কোনো শব্দ, কোনো বাক্য তখনই তখনই আপনার কাছে গুরুত্বপূর্ণ, অর্থবহ হয়ে ওঠে যখন এটির উপর আপনি কোনো মিনিং আরোপ করতে পারেন, কিংবা এটির উপর কোনো জাজমেন্ট আপনি দিয়ে থাকেন। তখনই এটি আপনার মনের উপর প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে? তো এই যে আমরা আমরা কেবলমাত্র এইগুলোর উপর আমরা আমাদের সিদ্ধান্ত আরোপ করে থাকি। তো বেসিক্যালি যা কিছু ঘটে যায় তার দ্বারা মানুষ কিন্তু ডিস্টার্বড হয় না। যা কিছু ঘটে যায় তার প্রতি আমরা যে প্রতিক্রিয়া দেখাই, এই প্রতিক্রিয়াটাই আমাদের মনকে ডিস্টার্ব করে। বিষয়টা বুঝতে পেরেছেন? আমরা যদি আমাদের জাজমেন্ট বা ইন্টারপ্রিটেশন
প্রতিটি ঘটনা, প্রতিটি কথা ইনসাল্ট থেকে সরাতে সক্ষম হই, তাহলে এইগুলোর কোনো প্রভাবই আমাদের উপর পড়বে না। তো প্রথমত হচ্ছে জাজমেন্টকে রিমুভ করে ফেলতে হবে। জাজমেন্টকে রিমুভ করে ফেললে পরে মানসিক যন্ত্রণাও এইখানে থাকবে না। আপনি আর অপমানই বোধ করবে না। একটা ছোট বাচ্চা যখন একটা সরি ছোট বাচ্চা না, একটা পাগল যখন আপনাকে গালি দেয়, তখন এই পাগলের গালির উপর আপনার একটা জাজমেন্ট থাকে। তখন আপনি মনে করে থাকেন যে পাগলের প্রলাপ। এটা ডাজন্ট মেক এটা আমার কাছে সেন্স মেক করে না। তখন আপনি এই পাগলের গালিগালাজের দ্বারা আপনি ডিস্টার্বড হন না। ডিস্টার্ব ফিল করে না। ইউ ডোন্ট ফিল ডিস্টার্বড। কেন? কারণ তার কথা বা তার বাক্য আপনি অন্যভাবে নিচ্ছেন। আপনার ইন্টারপ্রিটেশন জাজমেন্ট অন্যরকম। তো ঠিক একইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের অন্য মানুষের আচার ব্যবহার, কথাবার্তা, ইনসল্ট এইগুলোকে যদি আপনি আপনি অন্যভাবে ইন্টারপ্রিট করেন, কিংবা এগুলোর উপর আপনার ইন্টারপ্রিটেশন অথবা জাজমেন্ট এগুলোর উপর থেকে সরিয়ে নেন, তাহলে ইউ আর আনহার্মড। আপনি ক্ষতিগ্রস্ত না। আমি বিষয়টা বুঝাতে পেরেছি। আপনারা একটু ধ্যান করে বিষয়টা বুঝিয়ে নিয়েন। ২ নাম্বার যে জিনিস সেটি হলো ইগো। ইগো আমাদের রাগের ক্ষেত্র তৈরি করে। আমাদের ইগোর কারণে আমরা যেসব জিনিসের প্রতি ভয় করি, যেমন ইনসাল্টেড হওয়ার ভয়, অপমানিত, লজ্জিত, হ্যাঁ, এইগুলো হওয়ার ভয় আমরা আমরা আমাদের মধ্যে আছে। এবং আমাদের অনেক বাসনা আছে, যে বাসনা বা ডিজায়ার মানে মানে অনেক সময় ডিস্টার্বড হয় বা অনেক সময় অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তো এই ২টা জিনিস, বাসনা এবং ইগো, বা ভয় এবং বাসনা, এই ২টাই হচ্ছে আমাদের ইগো থেকে উৎপন্ন। তো আমাদের ইগোর কারণে আমরা নিজেদেরকে খুবই গুরুত্বপূর্ণ ভাবি। যখনই আমরা নিজেদেরকে খুব ইম্পর্টেন্ট ভাবি, গুরুত্বপূর্ণ ভাবি, তখনই আমাদেরকে কেউ কোনো কিছু বললে বা অপমান করলে আমাদের ইগোতে লাগে, আমরা আপসেট হই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, হু আর উই, আমরা কে? এই ইউনিভার্সে আমাদের স্থান হলো ধূলিকণার মতো। আমাদের এই ইউনিভার্সে আমাদের এত বড় মহাবিশ্বের বা ইউনিভার্সের মধ্যে আমরা কিছুই না, নাথিং। তো আহ, কেউ যদি আপনাকে ডিসরেসপেক্ট করে থাকে, তাহলে নিজেকে প্রশ্ন করুন, এটি কি এটি কি আসলেই ম্যাটার করে? প্রশ্ন করুন, আপনি কে? আপনি কে যে আপনি একজন ফুল ইডিয়ট, হ্যাঁ, ডিসরেসপেক্টফুল, অসৎ মানুষের কাছে সম্মান আশা করতে পারেন বা রেসপেক্ট আশা করতে পারেন? একজন বোকা মানুষ, একজন অসৎ, ডিসরেসপেক্টফুল, বেয়াদব যদি আপনাকে সম্মান না করে থাকে, তো আপনার এখানে হারাবার কি আছে? কিছুই নাই। হ্যাঁ, ঠিক আছে। আপনি কোনো কিছুই এখানে হারাতে পারছেন না, বা হারা 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 আপনার কোনো কিছুই হারানোর নাই। কিন্তু আপনার মন যদি অন্য আরেকজন মানুষের অপমানকে, হ্যাঁ, ইনসল্টকে, কিংবা অন্য অন্য ধরনের আচরণকে আপনার মনের শান্তি নষ্ট করার জন্য এলাও করে থাকে, তাহলে কিন্তু আপনার হারাবার আছে। এই জায়গায় আপনার হারাবার জিনিস হলো আপনার মনের শান্তি। ইফ ইউ অ্যালাউ দেম, অনলি ইফ ইউ অ্যালাউ দেম, হ্যাঁ, মানে আপনি যদি এলাও করেন যে অন্য মানুষের কথা, ইনসল্ট, অপমান আপনাকে ডিস্টার্ব করবে, আপনার মনের শান্তি নষ্ট করবে, তাহলে আপনার হারাবার আছে। আপনি আপনার মনের শান্তি নষ্ট করছেন। ঠিক আছে? আপনার মনের শান্তি হারাচ্ছেন। তো একজন জ্ঞানী মানুষ অন্যের অপিনিয়ন এবং মূল্যায়ন দ্বারা নিজেকে সে মূল্যায়িত করে না।
এক্ষেত্রে অন্য মানুষ কি বলল না বলল, অন্য মানুষের ওপিনিয়ন আপনার ব্যাপারে কি, তাতে কিছু যায় আসে না। ইউ ডোন্ট কেয়ার। আচ্ছা, আমি বিষয়টা বুঝাতে পেরেছি আশা করা যায়। ৩ নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ। একটা কথা মনে রাখবেন, উই হ্যাভ পাওয়ার ওভার আওয়ার মাইন্ড। আমাদের মনের উপর আমাদের ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে। অন্য মানুষের মনের উপর, অন্য মানুষের উপর, অন্য মানুষের আচার-আচরণ, কথাবার্তা, খাসলত, বিহেভিয়ার, লাইফ অফ স্টাইল, হ্যাঁ? ওয়ে অফ লাইফ, এগুলোর উপর আমাদের কোনো পাওয়ার নাই। কিন্তু আমাদের নিজেদের মনের উপর আমাদের নিয়ন্ত্রণ ক্ষমতা আছে। এখন আপনি যদি আপনার নিজেকে আত্মনিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আপনার কিংবা আপনার টেম্পারকে যদি আপনি নিয়ন্ত্রণে না আসতে পারেন, তাহলে আপনি যেকোনো মানুষের সিঙ্গল ওয়ার্ড, সামান্য কথা বা সামান্য ইনসল্টের কারণে বা অপমানের কারণে, বেইজ্জতির কারণে, ডিসরেসপেক্টের কারণে আপনি 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 সহজেই ভেঙে পড়তে পারেন। তো এই ক্ষেত্রে আপনি অন্য মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। অন্য মানুষ আপনাকে খোঁচা দিলেই আপনি উত্তেজিত হয়ে যান। ঠিক আছে? তো এই ধরনের মানুষ হচ্ছে উইক, হ্যাঁ? তো আর ৪ নম্বর যেটি হচ্ছে ট্রেনিং। জীবনের ইনসল্ট, অসুবিধা, জীবনে ইনসল্টেড হওয়া, অসুবিধা, অ্যাডভার্সিটি, হ্যাঁ? দুঃখ, বিপদ, আপদ, এইগুলোকে ট্রেনিং হিসাবে নিতে হবে। আপনি যখন এইগুলোকে ট্রেনিং হিসাবে নিবেন, তখন আপনি দেখবেন যে আপনি অন্য মানুষের চেয়ে সম্পূর্ণরূপে ভিন্ন। একজন মানুষ যখন আপনাকে ইনসল্ট করবে, তখন আপনি এটিকে ট্রেনিং হিসাবে নিবেন। এটিকে ট্রেনিং হিসাবে নিবেন। এই ট্রেনিংয়ে আপনাকে পাস করতে হবে। এটা আপনার কাছে এই কারণে ট্রেনিং যে একজন মানুষ যখন আপনাকে ইনসল্ট করছে, এই ইনসল্টের সময় আপনি কতটুকু কাম থাকতে পেরেছেন বা শান্ত থাকতে পেরেছেন, আপনার প্রতিক্রিয়া কতটুকু পজিটিভ হয়েছে, সেটি এই সময়ের মধ্যে টেস্ট হয়ে যাবে। সুতরাং প্রতিটা ইনসল্ট, বিপদ, আপদ, এইগুলো হচ্ছে আপনার জন্য টেস্ট। এই টেস্টে আপনাকে পাস করতে হবে। বিপদে আপদে আপনি শান্ত থেকে যদি আপনি বিপদ আপদকে মোকাবেলা করার কারেজ রেখে থাকেন, আর এক্ষেত্রে যদি আপনি সাকসেসফুল হন, তাহলে আপনি টেস্টে পাস করেছেন। সুতরাং প্রতিটি ঘটনা, প্রতিটি বিপদ আপদ, প্রতিটি মানুষের কাছ থেকে ধেয়ে আসা অপমান, এসবই হচ্ছে টেস্ট। এটিকে টেস্ট হিসাবে গ্রহণ করুন। ঠিক আছে? এরপরে ৫ নম্বর হচ্ছে ফরগিভনেস, ক্ষমা করে দেওয়া। আপনি অন্য মানুষকে ক্ষমা করে দিচ্ছেন কেন? এটি কি তার প্রতি খুব দয়ালু হয়ে ক্ষমা করে দিচ্ছেন? এমনটিও এমনটি যদি মনে করে থাকেন, তাহলে ঠিক আছে, ফাইন। কিন্তু আপনি ক্ষমা করে দিচ্ছেন, যাকে ক্ষমা করে দিচ্ছেন আপনি তাকে তার জন্য ক্ষমা করে দিচ্ছেন না। আপনি আপনার নিজের জন্য তাকে ক্ষমা করে দিচ্ছেন। আপনি গ্রাজ, তারপর হেট্রেড, এইগুলো আপনি লেট গো অফ করছেন। এইগুলো নিয়ে আপনি থাকছেন না। কারণ এইগুলো যদি আপনি ধরে রাখেন, অন্য মানুষের প্রতি যদি এইগুলো সারা জীবন ধরে রাখেন, তাহলে এইগুলো আপনার মনকে সবসময় পীড়া দিবে। সুতরাং এই ভার আপনার বা এই বোঝা আপনার পিঠ থেকে বা আপনার মনের পিঠ থেকে নামানোর জন্য আপনি অন্য মানুষকে ক্ষমা করে দিচ্ছেন। এই কথাগুলোই আমি আজকে বললাম আপনাদেরকে। আপনারা একটু চিন্তা করবেন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।